প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। এই প্রজেক্ট প্যান সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলেন, নিউ, দেন সিকোয়েন্স। দেখেন এই নিউ সিকোয়েন্স ডায়লগটা ওপেন হলো। এখান থেকে ফাইলে নিউ, দেন সিকোয়েন্স, এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। দেন আপনি এইখানে যান, নিউ আইটেমে ক্লিক করেন, সিকোয়েন্স, এখান থেকেও আপনি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। তো এই সেম ডায়লগটা 3 জায়গা থেকে ওপেন হবে। ফাইল থেকে ওপেন করতে পারেন, প্রজেক্ট প্যানেলে রাইট বাটন ক্লিক করেও করতে পারেন, বা এই নিউ আইটেমে ক্লিক করে এইখানে সেম উইন্ডোজটাই বা সেম ডায়লগটাই ওপেন হবে। দেন আপনি এখান থেকে ডিএসএলআর আপনি কোন সাইজটা এখান থেকে নিতে যাচ্ছেন, 1080 চাচ্ছেন, 480 চাচ্ছেন, 720 চাচ্ছেন। তো আমি যাচ্ছি এখান থেকে 1080 চুজ করে, দেন এটাতে ক্লিক করলে দেখেন কত ফ্রেম রেট, 24, 25, 30। তো আমি কোনো একটা সিলেক্ট করে সেটিংয়ে যাওয়ার পর দেখেন এখান থেকে যে আপনি ডিএসএলআর চুজ করছি, এই সেটিংয়ে ডিএসএলআর। তো আপনি চাইলে এটা ডিএসএলআরও রাখতে পারেন, বা চাইলে আপনি এখান থেকে কাস্টমও চুজ করে দিতে পারেন। দেন আসেন টাইম বেস। টাইম বেসটা কত? টাইম বেস মিনস আপনি পার সেকেন্ডে কয়টা ফ্রেম আপনার এখানে হবে। যত বেশি ফ্রেম রেট তার মানে আপনার ভিডিওতে তত বেশি ইনফরমেশান। তো আপনি যদি 4K ফুটেজের বা 4K ভিডিও এডিটিংয়ের জন্য একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে চান, ডেফিনেটলি আপনি 60 ফ্রেম রেট বা 50 ফ্রেম রেট এই দুইটা থেকে একটা চুজ করে নেবেন। তো আমরা চাচ্ছি 25 ফ্রেম রেটই রাখতে। দেন আসেন ভিডিও সাইজ বা ফ্রেম সাইজ। তো এইখান থেকে আপনার ভিডিওর উইথ অ্যান্ড হাইট কত হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো 1920/1080 রাখতেছি। তো এইখানে দেখেন রেশিওটাও এখানে বাই ডিফল্টভাবে শো করবে। দেন স্কোয়ার পিক্সেল এখানে 1 আছে, 1এই রেখে দিলাম। বাই ডিফল্টভাবে এখানে নো ফিল সিলেক্ট করা আছে। ডিসপ্লে ফরম্যাট এখানে 25 আছে, এটাই রেখে দিলাম। এইখানে যত আছে 25, এখানেও 25ই। দেন অডিওতে আসেন, এখানে স্যাম্পল 48,000 এটাই থাকুক, অডিও স্যাম্পল কুইক টাইম। দেন এইখানে বাই ডিফল্ট যত দেওয়া আছে ততই থাকুক। যদি আপনার কম্পিউটার কনফিগারেশন খুব ভালো হয় তাহলে আপনি এই দুইটা ইনাবেল করে দিতে পারেন এখান থেকে। দেন আপনি একটা নেম সেট করে দেন। দেন আপনি ওকেতে প্রেস করলে আপনার সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। তো ওকেতে প্রেস করার আগে আমরা চাচ্ছি এই সিকোয়েন্সটাকে সেভ করে নিতে প্রিসেট আকারে। পরবর্তী যদি কোনো প্রজেক্টে কাজ করতে চাই বা প্রজেক্ট ওপেন করি, তখন যাতে আমাদের এই সেটিংসগুলো আবার কাস্টমাইজ না করতে হয়, তার জন্য আপনি সেভ প্রিসেটে ক্লিক করেন, নেম সেট করে নিলাম। দেন এখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করবেন। ডেসক্রিপশন দেওয়ার পর ওকেতে প্রেস করলে এখানে সেভ করে রাখছে। তো দেখেন আগে আমি যখন কাজ করছি তখন আমি দুইটা সিকোয়েন্স সেভ করে রাখছিলাম এখানে। তো আমি এই সিকোয়েন্সটাকে আবার সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করলাম, দেখেন সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আপনি চাইলে আপনার এইটা সিকোয়েন্সের মতো আপনার ফুটেজগুলো ক্লিক করে ড্র্যাগ করে না ছেড়ে দিলে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এটাও অ্যাড করার জন্য ক্লিক করে যদি আপনি এখানে ছেড়ে দেন, এটা এখানে অ্যাড হয়ে গেল। সিকোয়েন্সের ফ্রেম রেটটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তার জন্য আপনাকে এই সিকোয়েন্সটাকে সিলেক্ট করতে হবে। দেন সিকোয়েন্স সেটিংস। তো দেখেন আগের যে ডায়লগটা ছিল সেম ডায়লগটা আবার ওপেন হলো। তো এখান থেকে আপনি যদি চান ফ্রেম রেটটা ইনক্রিজ করে দিতে বা ডিক্রিজ করে দিতে, ধরেন আমরা ফ্রেম রেটটা এবার 30 করে দিলাম। বাকি যে সেটিংসগুলো যেই রকম ছিল ওইভাবে রেখে ওকেতে প্রেস করলাম, দেখেন এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে ফ্রেম রেটটা। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।